হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যেটি শুধুমাত্র একটি ট্রাভেলগ নয়। এটি হলো বিপ্লবী আত্মার আত্ম অনুসন্ধানের গল্প, দ্য মোটরসাইকেল ডায়েরিজ। চে গুয়েভারার জীবনের দুঃসাহসী এক ভ্রমণ নিয়ে মূলত বইটি লেখা, আর বইটি লিখেছেনও তিনি নিজেই। এটি বলা যায় চে গুয়েভারার লেখা প্রথম বই। এখানে তার মনে কিভাবে বিপ্লবের বীজটা প্রথমে যে বপিত হয়েছিল সেটার কাহিনী বর্ণনা করা আছে। মূলত এই জার্নির পর থেকেই তিনি চেঞ্জ হয়ে যান, চেঞ্জ হয়ে বিভিন্ন সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেন। তো তুমি যদি অ্যাডভেঞ্চার অথবা ট্রাভেল বুকস অথবা পলিটিক্স অথবা হিস্ট্রি এইসব জনরার বই পড়তে পছন্দ করো, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে চে গুয়েভারার লেখা দ্য মোটরসাইকেল ডায়েরিজ অবশ্যই পড়ো। আর এই বই সম্পর্কে আরো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেই বইটির সংক্ষিপ্ত পরিচিতি এবং লেখক পরিচিতি। আগে যেমনটা বললাম, বইটির লেখক হলেন আমাদের সবার প্রিয় আর্নেস্তো গুয়েভারা ডে লা সেরোনা ওরফে চে গুয়েভারা। বইটিতে আমরা চে গুয়েভারাকে 1952 সালে 23 বছর বয়সী টকবুকে মেডিকেল ছাত্র হিসেবে পাই। তো সে এবং তার বন্ধু আলবার্টো, যিনি একজন কেমিস্ট ছিলেন, সে সম্ভবত তার চাইতে চে গুয়েভারার চাইতে আলবার্টো বয়সে 4-5 বছরের বড় ছিলেন। তো বইটির মুখ্য ক্যারেক্টার হলো চে গুয়েভারা, তার বন্ধু আলবার্টো এবং আলবার্টোর মোটরসাইকেল লা পোদেরোসা। তারপর তারা 1952 সালে বুয়েন্স আয়ার্স থেকে, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স থেকে এক দুঃসাহসী ভ্রমণে পুরা লাতিন আমেরিকা ভ্রমণের সিদ্ধান্ত নেন। তাদের প্রাথমিক প্ল্যান ছিল তারা বুয়েন্স আয়ার্স থেকে মায়ামি পর্যন্ত, যুক্তরাষ্ট্রে যেটি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে, ফ্লোরিডার রাজধানী মায়ামি, বুয়েন্স আয়ার্স থেকে মায়ামি পর্যন্ত ভ্রমণ করবে এই লা পোদেরোসা মোটরসাইকেলের জার্নি করে। কিন্তু যদিও তা সম্ভব হয় না, তারপরেও তারা আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, পেরু, ভেনিজুয়েলা, ব্রাজিল পর্যন্ত ভ্রমণ করেছিলেন। ভেনিজুয়েলা পর্যন্ত তারা দুইজন একত্রে ভ্রমণ করলেও অসুস্থতার কারণে আলবার্টোকে ফিরে যেতে হয়। তো চলো এবার বলি লেখার ধরন এবং ভাষা নিয়ে। বইটি পড়তে কেমন লাগতে পারে? একটি আত্মরচনামূলক বই অথবা অন্য কোনো জনরা, যেমন পলিটিক্স, ইতিহাস, এরকম বই। এটা যখন তিনি বইটা লিখেছিলেন, তিনি তার প্রথম বই হিসেবে এটি লিখলেন এবং তার হাত তখন নিতান্তই কাঁচা বলা যায়। তিনি তার বিভিন্ন ঘটনাগুলো যথেষ্ট রসিকতার সাথে উপস্থাপন করেছিলেন এবং এটি বলা যায় তার রাইটিং স্টাইল তখন ছিল অনেকটা এনজয়েবল, অনেকটা কমেডি সাইডে প্রথম দিককার অন্তত লেখাটুকু আমার পরে তাই মনে হয়েছে। আর বইটির ভাষা বলতে, বইটি মূলত রচিত হয়েছিল স্প্যানিশ ভাষায়, তারপর এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। একটু খুঁজলে বাংলা ভাষণটাও পাওয়া যেতে পারে, এটা আমি শিওর দিতে পারছি না, তবে ইংলিশটা অ্যাভেলেবল। তো চলো প্রথমেই জেনে নেওয়া যাক বইটির দুঃসাহসী ভ্রমণ সম্পর্কে কিছু কাহিনী। আগেও যেমনটা বললাম, বইটি শুধুমাত্র একটি অ্যাডভেঞ্চার বা ট্রাভেলগ নয়। এখানে বলা হয়েছে চে গুয়েভারার জীবনের সামাজিক এবং রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট। তো প্রথমেই তারা অনেক আনন্দে জার্নিতে বেরিয়ে পড়ে। তারা অনেক মজা করার উদ্দেশ্যে যায়, অনেক কিছু দেখবে, মজা করবে, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে মিশবে, এটা তাদের উদ্দেশ্য থাকে, মেইন উদ্দেশ্য যেটা। কিন্তু আসলে ঘটে তার ঠিক উল্টোটা। তারা যখন ধনী থেকে গরিব এলাকায় যেতে থাকে, তারা আরো বুঝতে পারে মানুষের জীবন কত কষ্টকর হয় এখানে। তারা আরো বুঝতে পারে যখন তারা খনির শ্রমিকদের সাথে কথা বলে,
এই ক্যাপিটালিজমের যে ক্যান্সারটা পৃথিবীকে আঁকড়ে ধরে রাখছে সেটা তারা তখন উপলব্ধি করতে পারে। তারপর তাদের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল পেরুর সান পাবলো লেপার হসপিটালে, যেখানে কুষ্ঠরোগীদের চিকিৎসা করা হয়। সেখানেও তারা বৈষম্য দেখতে পান। তো সর্বোপরি এইসব বিষয়গুলো তাদেরকে সমাজ নিয়ে আবার ভাবতে উপলব্ধি করে। তো এবার চলো বলি এখানে চে গুয়েভারার যে দৃষ্টিভঙ্গির যে একটা পরিবর্তন হয় এই রোড ট্রিপে, সেটা কেমন ছিল। তো ভ্রমণে যাওয়ার আগে চে গুয়েভারা ছিলেন একজন সাধারণ কৌতূহলী মেডিকেল ছাত্র, কিন্তু এই ভ্রমণ থেকে আসার পর তিনি হয়ে ওঠেন সবার প্রিয় আমাদের বিপ্লবী চে গুয়েভারা। তখন তাহলে কি এমন ঘটেছিল সেটা আমাদের দেখতে হবে, সেটা আমাদের উপলব্ধি করতে হবে। তো তারা যখন এই চিলির সান পাবলোর কুষ্ঠরোগীদের জন্য হাসপাতালে গিয়ে দেখতে পান যে এরকম বৈষম্য চলছে, তারা তখন চিন্তা করে যে পৃথিবীতে আরো বিভিন্ন জায়গায় আমাদের এখানে তো সভ্যতা আছে, যেখানে সভ্যতা কম অনেক, তাহলে সেখানে তারা কিভাবে মানুষ সার্ভাইভ করে। ধনীরা ধনী হতে যাচ্ছে, গরিবরা হচ্ছে আরো গরিব। তারা খনির শ্রমিকদের সাথে কথা বলে বুঝতে পারে, খনির যে ব্যবস্থাটা থাকে, খনির ফ্যাক্টরির যে ব্যবস্থাটা থাকে, সেটা দেখে আরো বুঝতে পারে কিভাবে ধনীরা শ্রমিকদের নির্মমভাবে শোষণ করছে, কিভাবে গরিবেরা চিকিৎসার অভাবে মারা যায় এবং ধনীরা তাদের তাদের যে রিচেস, তাদের যে ধন দৌলত, এগুলো বিলাসিতার সাথে ব্যয় করে। তো এইসব বিষয়গুলাই চে গুয়েভারার রাজনৈতিক এবং সামাজিক চিন্তাভঙ্গির পরিবর্তন আনতে সক্ষম হয়। তো এবার চলো বলি বইটি কেন পড়া উচিত। বইটি তোমাকে সমাজ সম্পর্কে আবার ভাবতে বাধ্য করবে, ভ্রমণ যেতেও বাধ্য করবে। সমাজে আমরা কতই বা দেখেছি, এটা আমাদেরকে ভাবতে বাধ্য করবে যদি তুমি বইটা পড়ে উপলব্ধি করতে পারো যে তিনি কি বলতে চেয়েছিলেন। তার প্রথমত তার লক্ষ্য ছিল যে তিনি ডাক্তারি পাশ করবেন, মেডিকেল এমবিবিএস। তখন তিনি এমবিবিএস তখন বলতো না, তখন সম্ভবত এমবি না হয় এমডি কিছু একটা এরকম বলতো, ডক্টর অফ মেডিসিন অথবা ব্যাচেলর অফ মেডিসিন এরকম। তো এটা উল্লেখ ছিল। তখন তার একটা মেইন রিজন ছিল, পড়াশোনার উদ্দেশ্য ছিল যে তিনি একটা ডাক্তার হয়ে সাদাসিধা লাইফ লিড করবেন। কিন্তু যখন তিনি সান পাবলোর যে লেপ্রোসি বা ওই কুষ্ঠরোগীর হাসপাতালে গিয়ে রোগীদের ভিজিট করলেন এবং খনির শ্রমিকদের সাথে কথা বললেন, তখন তার পয়েন্ট অফ ভিউ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তখন তার একটা কোটেশন আছে এখানে এরকম যে, আমার ডাক্তার হওয়ার চাইতে এই মানুষদের মুক্তি পাওয়া আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আলবার্তোকে এরকম একটা কথা বলেছিল। তো যদি আত্মিক উন্নতি, চিন্তা ভাবনার উন্নতি, সমাজ নিয়ে সমাজকে উন্নত করার কোনো চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে এসে থাকে, তাহলে আমি অবশ্যই বলবো বইটা পড়তে। পাশাপাশি বইটা অনেক সাবলীল ভাষায় রচনা করা হয়েছে, অনেক জোকসও অ্যাড করা হয়েছে এখানে। এরকম একটা কাহিনী ঘটে, যখন তারা চিলিতে ছিল তখন তাদের লা পোদেরোসা বাইকটা নষ্ট হয়ে যায়। তখন তারা একটি লোকাল মেকানিকের কাছে বাইকটা ঠিক করতে দেয়। তো বাইকটা ঠিক করার পরে যখন তারা বলে এখানে যে আমরা আর্জেন্টিনা থেকে এসেছি, আমরা একজন ডাক্তার, আমরা একজন কেমিস্ট একসাথে এরকম ট্যুরে বের হয়েছি, তখন তারা বলে যে ডাক্তার তাহলে এরকম চিকিৎসা, এরকম ওষুধ টষুধ খাইয়ে দাও। তখন তারা বুঝতে পারে যে গরিব মানুষদের মধ্যে আসলে চিকিৎসার অনেক অভাব। তারপর তারা চিকিৎসা করলে তাদের নাম পত্রিকায় ছাপানো হয় চিলিতে, পেরু পর্যন্ত ছড়িয়ে পড়ে। তো তখন ওই মেকানিকের বাসায় ওনাদেরকে, অর্থাৎ আলবার্টো এবং চে গুয়েভারাকে স্টে করার জন্য আমন্ত্রণ করা হয়।
তারপর যখন স্টে করে তখন তার মেকানিকের যে ওয়াইফ আছে, ওয়াইফটা লুপ্ত দৃষ্টিতে চেগুয়েভারার দিকে তাকিয়ে থাকে। তখন সে এরকম একটা কোট করে যে তার ওয়াইফকে সম্বোধন করে আর কি, এরকম একটা কথা বলে যে সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যে আমি তার স্বামীর থেকে বহুগুণে আকর্ষণীয় একজন ব্যক্তি। তো এরকম আর অনেক ঘটনা আছে, যেহেতু তারা যুবক ছিল, এরকম রসিক কথাবার্তা অনেক জায়গাতে পাওয়া যায়। তো চলো আমরা এবার কথা বলি আমার পার্সোনাল ওপিনিয়ন বই সম্পর্কে এবং চূড়ান্ত রেটিং। তো আগেও যেমন বললাম, বইটি যেমন ভ্রমণ প্রেমীদের জন্য ভালো একটি বই হতে পারে, ঠিক তেমনি সামাজিক বিপ্লব বা সামাজিক চিন্তাভাবনা, রাজনৈতিক চিন্তাভাবনা, ইতিহাস, এগুলো হিসেবে অত্যন্ত পারফেক্ট একটি বইয়ের উদাহরণ হতে পারে। এরকম আমি এমন কোনো বই পাইনি যেটাতে দুটোর মিশেল এরকম 50-50 ব্যালেন্সড ছিল। তারপরেও আমি সাজেস্ট করব, যদি তুমি ভ্রমণ পিপাসু হয়ে থাকো, আমি বারবার সাজেস্ট করছি যে ভ্রমণ পিপাসু হয়ে থাকো এবং সমাজকে নিয়ে ভাবো, পলিটিক্যাল থটস আসে এবং বিভিন্ন রকমের হিস্ট্রিক্যাল বই যদি তোমার পছন্দ হয়ে থাকে, অটোবায়োগ্রাফিক্যাল বই যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই এটা তোমার পড়া উচিত, একবার হলেও পড়া উচিত। যদি আমরা ট্রাভেল বুক হিসাবে বিবেচনা করি তাহলে আমার পার্সোনাল রেটিং হবে 4/5। যদি আমরা অটোবায়োগ্রাফিক্যাল অথবা সামাজিক যে বিভিন্ন ধরনের বৈষম্য তুলে ধরা হয়েছে, রাজনৈতিক দর্শন যে তুলে ধরা হয়েছে, সেই হিসেবে বিবেচনা করলে আমি বইটাকে দেব 5/5। তো ওভারঅল চিন্তা ভাবনা করলে, সর্বোপরি আমরা যদি ভাবি, তাহলে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বইটাকে দেব 4.5/5। এরকম বই সচরাচর আমরা পড়ি না। আমি অবশ্যই সাজেস্ট করব যারা সদ্য ক্লাস 9-10 অথবা এসএসসি পাস করেছে, এসএসসি পাস করার পর অনেক একটা গ্যাপ থাকে, সেই সময়টা এই বইটা পড়লে মনে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে আমি আশা করি। তারপর এইচএসসি দেওয়ার পরেও পড়া উচিত। যদি কেউ এইচএসসি দিয়ে থাকেন দর্শকের মধ্যে, অবশ্যই তারাও পড়বেন, সবার কথা বিবেচনা করে যেহেতু বলছি। এটা মোস্টলি আমার মনে হয়, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা ইয়াঙ্গার রিডার যারা আছেন, অল্প বয়সী পাঠক যারা আছেন, 16 থেকে নিয়ে 25-এর মধ্যে, তাদেরকে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে আমি আশা করি। তো রিভিউটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আরো অন্য কোনো বইয়ের রিভিউ পেতে কমেন্টে জানান আর পাশে থাকুন। থ্যাংক ইউ।